যদি প্রাচীনকালে আপনার কাছে একটি গাড়ি থাকতো তাহলে কি হতো? দিন 1, আপনি হঠাৎ প্রাচীন মহাস্থানগড় রাজপথের মাঝখানে একটি চকচকে লাল BMW এসইউভি নিয়ে হাজির হলেন। মুহূর্তেই বিশাল ভিড় জমা হয়ে গেল। আপনি যখন গাড়ির হর্ন বাজালেন, কিছু লোক ভয়ে অজ্ঞান হয়ে গেল আর কিছু লোক দৌড়িয়ে পালিয়ে গেলে। দিন 2, আপনি মাটির রাস্তা দিয়ে গাড়ি চালানো শুরু করলেন। গরুর গাড়িগুলো রাস্তার পাশে সরে গিয়ে জায়গা করে দিল। গ্রামের সাধারণ মানুষ ভাবলো এটি কোনো শক্তিশালী অলৌকিক প্রাণী যার চোখ হেডলাইট রাতে সূর্যের মতো জ্বলে ওঠে। দিন 3, বাংলার প্রতাপশালী রাজা আপনার এই লোহার রথের খবর পেলেন। তিনি এটিকে তার যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করলেন। আপনি রাজাকে বোঝানোর চেষ্টা করলেন যে এটি চালাতে পেট্রোল বা ডিজেল লাগে। রাজামশাই হাসি মুখে কয়েক কলস খাঁটি সরিষার তেল পাঠিয়ে দিলেন। আপনি যখন বললেন এতে কাজ হবে না, তখন তিনি আরো খাঁটি ঘি আর মধু পাঠানোর প্রস্তাব দিলেন। আপনি হতাশ হয়ে চুপ করে থাকলেন। দিন 4, আপনি বাংলার তৎকালীন মহারাজা এবং তার প্রধান সেনাপতিকে গাড়িতে বসিয়ে অল্প কিছুক্ষণ ঘোরালেন। এসির বাতাসে রাজা এতটাই মুগ্ধ হলেন যে তিনি সঙ্গে সঙ্গে রাজ্যের সেরা কামারদের ডেকে পাঠালেন। তিনি আদেশ দিলেন মাস 3 মধ্যে এরকম 5টি লোহার রথ চাই। আপনি মনে মনে হাসলেন, কারণ আপনি জানেন ওই যুগের প্রযুক্তিতে একটি টায়ার বানানো অসম্ভব। ডিনার 5, ড্যাশবোর্ডে তেলের লালবাতি জ্বলে উঠল। প্রাচীন যুগের বাংলায় কোনো রিফুয়েলিং স্টেশন নেই। আপনার আধুনিক যানটি এখন কেবল একটি বড় লোহার খেলনা। স্থানীয় কারিগররা এসে গাড়ির বোনেটে নকশা করা শুরু করলো আর কবিরা এই নিষ্পন্দ রথ নিয়ে শ্লোক লিখতে বসলেন। দিন 6, গাড়িটি এখন অচল। রাজামশাই সেনাপতিদেরকে দিয়ে গাড়িটিকে টেনে রাজপ্রাসাদের সামনে নিয়ে গেলেন। গাড়িটির চাকা খুলে বিজয় চক্র হিসেবে স্থাপন করা হলো। বহু বছর পর ঐতিহাসিকরা যখন মাটির নিচে এই গাড়ির ধ্বংসাবশেষ পাবেন, তারা ভাববেন প্রাচীন বাংলার মানুষ বুঝি মহাকাশ ভ্রমণ করতে জানত।